হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ডে টু ডে লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে খুব শর্ট একটা ভিডিওতে আসছি। তো আমরা ফোন ছাড়া তো এখন চলতে পারি না, ডিজিটাল যুগ এটা। তো আমরা সাধারণত প্রত্যেকটা কাজে আমাদের ফোন সাথে থাকে। আমাদের পড়াশোনা হোক, কোথাও যাওয়া হোক, কিংবা আমাদের ইভেন খাওয়ার সময় আমরা এই জিনিসটা করে থাকি। ইভেন অনেকে ওয়াশরুমেও ফোন নিয়ে যায়। তো এটা নিয়ে একটা গবেষণা হয়েছিল। তো ওই গবেষণাতে দেখা গেছিল যে আমরা যখন বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং করি, অর্থাৎ একটা কাজ করি না এক ধাঁচে, মানে অনেকগুলো কাজ একসাথে করি। যেমন আমরা পড়াশোনার সাথে ফোনটার সাথে রাখি, পিসির সাথে রাখি, বিভিন্ন ডিভাইস সাথে রাখি। তো ওটা তো এরকম থাকে না, ওখানে নোটিফিকেশনগুলো আসে। তো এটা আসলে আমাদের ব্রেনের উপরে কি প্রভাব ফেলে? আমরা আসলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের মানে ভুলোমনো একটা অবস্থায় পড়ে যাই। আমরা অনেক কিছু ভুলে যাই। দেখবেন এই যুগে আমরা যারা ফোন ইউজ করি তারা আগে যেমন নাম্বার মুখস্থ থাকতো, এখন কিন্তু ওগুলো থাকে না। তো এই জিনিসটা আসলে ঘটায়টাই কি? এটা যখন করে আপনার ব্রেনটা যখন অনেকগুলো কাজ একসাথে করে, তখন সে টায়ার্ড হয়ে যায়। অর্থাৎ আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্সটা আছে এবং স্ট্রেইটাম নামে একটা পার্ট আছে, যেটার ভিতরে আসলে তথ্যগুলো ইনপুট হয়। যখন আপনি বিভিন্ন ধরনের তথ্য ইনপুট করবেন, তখন সে আসলে এক ধরনের মানে অক্সিজেনেটেড গ্লুকোজ নামে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা আসলে এনার্জি তৈরি করে। অক্সিজেনেটেড গ্লুকোজ নামটা মনে রাখেন। এই গ্লুকোজটা যখন কমে যায়, অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের কারণে, তখন আমরা ইনপুটটা ঠিকমতো প্রসেস করতে পারে না এবং মানুষ তখন ফ্যাটিক হয়ে যায় এবং মানুষ তখন অনেক কিছু মানে সিদ্ধান্ত নিতে পারে না, হুটহাট সিদ্ধান্ত নেয়। আর মানুষ অনেক সময় মানুষ মানে বোরিং ফিল করে। বা আমাদের যুগে কিন্তু এই জিনিসটা হতো না। আমাদের যুগ বলছে আমাদের ছোটোবেলায়, কিন্তু এখন এই জিনিসটা হচ্ছে, আমরাও এটা ফেস করতেছি। তো এটার এই জিনিসটা লেখছেন ড্যানিয়েল যে সম্ভবত হ্যাঁ, ড্যানিয়েল যে ল্যাভিনেন্ট এই টাইপের একটা একজন মানুষ আছে, আমার নামটা ঠিক মনে নাই। ল্যাভিটিন সরি, ড্যানিয়েল যে ল্যাভিটিন। তো উনি ওনার একটা বই ছিল, এখানে এখানে হচ্ছে দ্য অর্গানাইজড মাইন্ড, থিঙ্কিং স্ট্রেট ইন দ্য এজ অফ ইনফরমেশন ওভারলোড। তো এই বইটাতে উনি জিনিসটা তুলে ধরছে আর কি। তো আমি ভাবলাম যে যেহেতু পড়লাম আপনাদের সাথে শেয়ার করি, সুতরাং আপনারা আপনাদের ব্রেনকে এতটা প্রেশার দিয়েন না। হয়তো আপনাদের আরও বড় ধরনের অসুখ বিসুখ হতে পারে, এর কারণে আপনারা যে কাজটা করবেন শুধু ওইটাই করবেন, হ্যাঁ, যাতে আপনাদের ব্রেনের উপরে এক্সেসিভ কোনো ধরনের মানে ট্রাবল তৈরি না হয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।